5 আগস্টের পর শীর্ষ সন্ত্রাসীদের অনেকে ছাড়া পেলেও তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, আইন শৃঙ্খলার ভঙ্গুর পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে সরকার। সবকিছু শৃঙ্খলায় আনতে সময় লাগবে। এ সময় তিনি দেশে জঙ্গি নেই বলে তার আগের দেয়া বক্তব্যই সঠিক বলে জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বর্তমান পোশাক মানানসই না হওয়ায় পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শীর্ষ সন্ত্রাসীদের অনেকেই জামিন পেয়েছে। সক্রিয় হয়েছে চাঁদাবাজি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুনও হয়েছেন কয়েকজন। সবশেষ নিউ মার্কেট এলাকায় খুন হয়েছে শীর্ষ সন্ত্রাসী টিটন। এই অবস্থায় নতুন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, অন্তর্বর্তী সরকারের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক ছিল। সেই অবস্থা থেকে বের হতে সময় লাগবে। শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে। 5 আগস্টের পরে অনেক শীর্ষ সন্ত্রাসী এবং অনেক দাগী আসামি জেলখানা থেকে বেরিয়েছে, আমরা তখন লক্ষ্য করেছি। এটা তারা জামিনে বেরিয়েছে, এটা আদালতের বিষয়। তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অপরাধ সংগঠন করবে, এটা একটা স্বাভাবিকভাবে আমরা ধারণা করতে পারি। কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নিতে গেলে সেই ক্ষেত্রে আমাদেরকে আইনানুগভাবে যেতে হয়। তো আমরা উত্তরাধিকার সূত্রে এমন একটা ফ্রেজাইল অবস্থায় আমরা এই অর্গানাইজেশনগুলো পেয়েছি। এগুলোকে আবার রিঅর্গানাইজ করা, ডিসিপ্লিনে নিয়ে আসা, ইন অর্ডারে নিয়ে আসা একটু সময় সাপেক্ষ। জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশ সদর দপ্তর সতর্কতা জারি করেছিল 23 এপ্রিল। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টাও বলেছিল, দেশে জঙ্গি আছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা সেদিনই বলেছিলেন, দেশে জঙ্গি নেই। শব্দটি ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ব্রিফিংয়ে মন্ত্রী আগের অবস্থানই ব্যক্ত করেছেন। আচ্ছা, আমি কে? আমি স্বরাষ্ট্র বলছি। তা আমি যেটা বক্তব্য দিয়েছি ওটাই তো আপনারা ছাপিয়েছেন। তো এখানে আর বাকিটা বলা সেটাও উনি কিভাবে বলেছেন জানি না, হয়তো আপনাদের লেখার মধ্যেও মিস ইন্টারপ্রিট হয়ে যেতে পারে। কিন্তু যেটা ডিসিপ্লিন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় কি বলেছে সেটাই তো শুনতে হবে। অন্তর্বর্তী সরকারের আমলে পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে সমালোচনা ছিল। খরচ হয়েছিল 76 কোটি টাকা। সেই পোশাক পুলিশের জন্য মানানসই না হওয়ায় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। ফিরছে আগের খাকি প্যান্ট। মেট্রোপলিটনে পুলিশের শার্টের রং পেস্ট এবং সারা দেশের জন্য দেয়া হবে নীল শার্ট। বিদ্যমান তাদের পোশাক আছে, এটা নিয়ে কেউ সন্তুষ্ট না। এবং এইটার যেটা দৃশ্যমান যে এই পোশাকটা আসলে ওয়াইডলি অ্যাকসেপ্টেডও হয় নাই, মানানসই না শুদ্ধ বাংলায়। তো সেই জন্য পুলিশ বাহিনীর আবেদনের প্রেক্ষিতে আমরা বিষয়টা বিবেচনা করেছি। গত 2 সপ্তাহে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক সহ অন্তত 30 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযোগ যাচাই বাছাই করে এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, অভিযুক্ত অনেকের বিরুদ্ধেই আছে, এগুলো যাচাই বাছাই করা হয়। এগুলো সবকিছু যাতে ইনজাস্টিস না হয় সেভাবে দেখা হয়, বিধি মোতাবেকই দেখা হয়। সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ, বিরোধী দলীয় চিফ হুইপের এমন বক্তব্যের জবাবও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সবচেয়ে বেশি আইন প্রণয়ন হয়েছে এই পার্লামেন্টে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।